আল্লাহ পাক এমন করে সৃষ্টি করেছে, একবার পানি পান করলে 15-20 দিন এমনি চলে। জোরে বলুন। আমাদের বাড়ির ছাদে যেমন পানির ট্যাঙ্ক করা আছে, কারো বাড়িতে 500 লিটার, কারো বাড়িতে 1000 লিটার, কারো বাড়িতে 2000 লিটার, কারো বাড়ির উপরে 5000 লিটার। বাড়ির মেম্বার অনুযায়ী ট্যাঙ্ক করেছে। কথা বলে না, অসুবিধা হয় না? ঘুম লেগে গেল আপনারে? নারে তাকবীর, এ তো আজ হয় না। সেই কোথা থেকে হুজুরটা চলে এলো ফুরফুরা শরীফ থেকে, নারাই তাকবীর। বেলুন গ্রামে এত লোক বসে আছে, গলায় জন্য না কি করে হবে? নারাই তাকবীর, নারাই তাকবীর। যেমন মেম্বার সেই অনুযায়ী বাড়ির ছাদে ট্যাঙ্ক করেছে। আল্লাহ উটের পেটে একটা ট্যাঙ্ক করেছে পানি, একবার পানি পান করলে 15-20 দিন এমনি চলে। জোরে বলবেন না। আল্লাহ নবী সফরে বার হয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা সাহাবারা একটু দাঁড়িয়ে যাও বাবা, একটু রেস্ট নিয়ে নে, একটু জিরিয়ে নে। আল্লাহ নবী কিছুক্ষণ জিরিয়ে নে। আল্লাহ নবী হুকুম করে দেন, চলো চলো সফর করা শুরু করি। সাহাবারা সফর শুরু করবে। হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা পিঠে মান তুলতে তুলতে, পিঠে মান উঠাতে উঠাতে এত মান তুলে নিয়ে, এত মান উঠিয়ে নিয়ে আল্লাহ নবী মুচকে মুচকে ঘেসে দাঁড়িয়ে দিয়ে, ও বাবা কায়েস, তুমি কি সাফিনা হয়েছো বাবা? তুমি কি জাহাজ হয়েছো বাবা? কত মান নিয়েছো বাবা? কত মান তুলেছো বাবা? আল্লাহ নবী সাফিনা বলে ডাক দিয়ে দিয়ে, ও জবাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়ে দিয়ে হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বন্ধ করে 7টা উট যত মাল বইতো, 7টা উট যত মাল নিয়ে যেত হযরত সাফিনা উনি পিঠে করে 7টা উটের মতুল মাল একা বয়ে নিতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক খালি বলেছেন সাফিনা, কায়েস তুমি সাফিনা হয়েছো। এই যে নবী বলেছেন 7টা উট যত মাল বইতো উনি একাও তত বইতেন। জোরে বলবেন না। এত ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়ে দিলেন। ওনার নাম হলো হযরত কায়েস। সাহাবারা ওনাকে চেনেন হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম বলে, এটা হাদিস শরীফের কিতাব মুস্তাদরাকে হাকিম, হাদিস শরীফের কিতাব। হযরত সাফিনা সফরে বার হয়ে গেলেন। হযরত সাফিনা পানির উপর দিয়ে জাহাজে করে চলে যান। হুজুরের জাহাজটা নষ্ট হয়ে গেল। ভেসে ভেসে সমুদ্র পাড়েতে গিয়ে উঠে গেলেন। সমুদ্র পাড়েতে জঙ্গল, জঙ্গলে বড় সিংহ গিয়ে আসে। ও জবাকে হযরত সাফিনা দাঁড়িয়ে দে, ইয়া আবাল গারেস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জঙ্গলে শুনো, আমি অন্য কেউ নয়, আমি গোলাম আল্লাহ নবীর আযাদ করা গোলাম। ফাসামিয়া তাতা, ফাসামিয়া তাতা, শোনার সঙ্গে সঙ্গে সিংহ জবানে আওয়াজ করে বলে দিলেন, ও হযরত সাফিনা, চিনতে পেরে গিয়েছি, জানতে পেরে গিয়েছি তুমি গোলাম আল্লাহ নবীর আযাদ করা গোলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উস্তাদুল্লাহ হাকিম এসেছে, পানির জাহাজে করে সফর করছে। আপনাদের তো নদী এলাকা, কি বলে পাশে তো কাকদ্বীপ, কাকদ্বীপ কিসের গলা ধরে গেল? অষ্টা কে করছে? হুজুর করছেন আপনি? হুজুর অজ করছে, ওনার গলা ধরছে। কি ছেলে দেখে দেখে, হ্যাঁ তো বিদ্যে গলা বসে গেল, অজ করে কি হবে? কি ছেলে দেখেছে এগুলো? যুবক যুবক ছেলে গলা বসিয়ে ফেল। হ্যাঁ ডাল ডাল চা খেয়ে আসো যাও। কি ছেলে কি করে অজ হবে এদের করে পাশে পাশে? হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা উনি সফরে ভালো হলেন, জাহাজ নষ্ট হয়ে গেল। সমুদ্র পানিতে ভেসে ভেসে সমুদ্র কিনারায় উঠেছে জঙ্গল, উঠেই দেখছে সিংহ। উনি দেখেই বলতে, ইয়া আবাল হারেস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জঙ্গলের সিংহ, আমি হলাম আল্লাহর রাসূলের আযাদ করা গোলাম। ফাসামিয়া তাতা, সামিয়া ইয়াসমু মানে যেই শুনেছে নবীর গোলাম, সিংহ জবানে তাতা আওয়াজ করে বুঝিয়ে দিলেন, সাফিনা
আমি তোমাকে চিনে ফেলে যে তুমি হলে আল্লাহ নবীর আজাদ করা গোলাম। জোরে বলুন, একটু ভালোবাসায় বলা গেল না? হাদিস শরীফে এসেছে সাহাবারা সফর গেলে আসতে রাত হলে ওই জঙ্গল বাইরে দাঁড়িয়ে বলতেন, নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে জঙ্গলের পশুরা, আমরা হলাম আল্লাহর রাসূলের সাহাবা। নাহনু, আমরা আল্লাহর রাসূলের সাহাবা, আজকে রাত আমরা এইখানে থাকবো, ফখরুজ মিনহা, তোমরা এখান থেকে সরে যাও। আল্লাহ পাকের হুকুম, ওই এরিয়াটা পশুরা ফাঁকা করে দিত সাহাবা হুজুরদের থাকার জন্য। জোরে বলবেন না? আর একটু ভালোবাসায় বলা গেল না? হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলছে, এই সিংহ মাথাটা দিয়ে আমার কোমরে ধাক্কা মারছে, কোমরে ধাক্কা মেরে আমাকে জঙ্গলের বাইরে রাস্তা দেখিয়ে ফাহামহামাতু, জবানে আওয়াজ করে বুঝাচ্ছেন, সাফিনা তোমাকে বিদায় জানাচ্ছি। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। কেউ কেউ লিখেছেন ফাহামহামাতু দিয়ে, যে সাফিনা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন, সাফিনা বিশ্বনবীর দরবারে আমাদের তরফ থেকে গিয়ে সালামটা জানিয়ে দেবে। জোরে বলুন, জোরে বললেন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, মুসলমান হবার আগে নাম ছিল আব্দুল হুজ্জা, উজ্জার বান্দা। সাহাবারা জানাকে ডাকতেন জুলফিজাতাইন, দুই চাদর ওয়ালা। আমাদের নবীকে না দেখে উনি মুসলমান হয়ে গিয়েছিলেন। মক্কা শরীফ আর মদিনা শরীফের রাস্তায় একটা পাহাড়ের পদদেশে ছোট্ট পাড়া একটা বস্তি ছিল, মুজাইনা গোত্র। উনি ছিলেন মুজাইনা গোত্রের সন্তান, যুবক, বাপ ছিল না। চাচার অধীনে বড় হয়েছেন। চাচা আশা করে আছেন যদি চাচাও মুসলমান হয়, দুজনে একসাথে নবীর দরবারে যায়। যদি চাচাও মুসলমান হয়, দুজনে একসাথে নবীর কাছে যায়। কিন্তু দিনের পর দিন অতিক্রম হয়ে যাচ্ছে, চাচার মধ্যে কোনো হেলদোল পাচ্ছে না, চাচার মধ্যে কোনো বিরক্ত, কোনো পরিবর্তন না। হযরত আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ চলে গেলেন। চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা বিরক্ত হয়ে গেলেন, চাচা রাগান্বিত হয়ে গেল। এই আব্দুল্লাহ, তুই কি জানিস? তুই কি আমাকে বলিস? হযরত আব্দুল্লাহ ভয় খেলাম। হযরত আব্দুল্লাহ জানিয়ে দিলেন, চাচা যান, আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গিয়ে জানিয়ে দিয়েছিল, তোর আব্বা নাই, আমার অধীনে তুই বড় করি, তোর মাথা থেকে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকা, সবই আমার অর্থে, আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে দিয়ে দে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরের সুতো বলে কিচ্ছু নয়, শরীরের বস্ত্র বলে কিচ্ছু নয়। কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন, কাঁদতে কাঁদতে করে চলে গেলেন। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবেন? একটা কাপড় কি আমাকে দেবেন? মা জিজ্ঞাসা করলেন, এ আব্দুল তোর কি অবস্থা বাবা? আম্মা জান, আমি মুসলমান হয়ে গিয়েছি, আমি কলেমা শরীফ পড়ে নিয়েছি। আম্মা জান, চাচা সব ছিনিয়ে নিয়েছে, চাচা সব কেড়ে নিয়েছে। ও আমার আম্মা, আল্লাহ নবীর সামনে উলঙ্গ হয়ে যেতে পারবো না, ল্যাংটা অবস্থা দাঁড়াতে পারবো না, বস্ত্রহীন হয়ে যেতে পারবো না। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবেন? একটা বস্ত্র কি আমাকে দেবেন? মা একটা চাদর দিয়ে দিয়ে ওই চাদরটা জড়িয়ে নে, কাঁদতে কাঁদতে ছোড়ে, কাঁদতে কাঁদতে ছোড়ে। ও জমাকে মানা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে নে। মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে গে চোখ ভরা পানি রেখানে আল্লাহ নবীর সামনে উলঙ্গ হয়ে যেতে পারবো না, আল্লাহ নবীর কানে খালি গা দাঁড়াতে পারবো না, খালি গা যেতে পারবো না। চাদরটাকে খুলে নে, দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মদিনার নববী শরীফে গেলে রাত হয়ে গেল। সারা রাত নববী শরীফে কাটিয়ে খালি মনের আশা, নবী পাকের চেহারাটা কখন দেখবো। যারা বললেন সুবহানাল্লাহ, আল্লাহ নবী
নূরের চাঁদ মুখটা কখন দেখবো? হুজুরের আজান হলো হুজরায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের হুজরা শরীফের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আমাদের নবী বার হলে ফজরের নামাজ ইমামতি করবে, নবী পাকের চেহারা শরীফটা দেখে মনটা খুশি হয়ে গেল। জোরে বলবেন সুবহানাল্লাহ। নবী পাকের পিছনে নামাজে দাঁড়ালে নতুন অন্য সাহাবাদের দেখে দেখে উনিও পড়লেন। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে ঘুরে বসলেন, অজ করতে করতে ওনার দিকে তাকে বলে, কে বাবা, তোমাকে তো আগে কোনোদিন আমার দরবারে দেখি নাই, তোমাকে আমি নবী আগে তো আমার দরবারে দেখি নাই। হুজুর আমি আব্দুল হুজ্জা। নবীর কাছে গিয়ে, হুজুর আমি আব্দুল হুজ্জা, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের নূরের হাতটা ধরে ইমানের কালেমা পড়ে দিলেন। আমাদের নবী বললেন, এই আব্দুল হুজ্জা, তোমার নাম আজ থেকে আর আব্দুল হুজ্জা না, তুমি উজ্জার বান্দা না, তোমার নাম আমি নবী আজ থেকে করে দিলাম আব্দুল্লাহ, তুমি হলে আল্লাহর বান্দা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফা, আসহাবে সুফা, আল্লাহ নবী ওনাকে ওই আসহাবে সুফার মধ্যে নিয়ে নিলেন। সাহাবাদের যখন শোনালেন এই চাদর দুটো ভাগ করেছিলেন, সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকা শুরু করে দিলেন জুলফিজাতাগিন, দুই চাদরওয়ালা। নববী শরীফে উনি এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করতেন, অন্য অন্য সাহাবারা এসে নবী পাকের দরবারে বিচার দিলেন, হুজুর একটু ওনাকে মানা করে দেন না, এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করে, হুজুর আমাদের ইবাদতে একটু অসুবিধা হয়ে যায়। কেউ নফল পড়ে, কেউ সুন্নাত পড়ে, কেউ একা কোরআন শরীফ তেলাওয়াত করে, একটু মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবী পাকের নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরছে। আহা, আমার নবী কাঁদছেন আর বলছেন, ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহকে মানা করতে বলো না, আমার আব্দুল্লাহ ওকে নিষেধ করতে বলো না, আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, সব রেখে দিয়ে একটা চাদর জড়িয়ে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য চলে এসেছে। জোরে বলবে না সুবহানাল্লাহ। আর কে জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহকে মানা করো না, ওকে ইতমিনানের সাথে আল্লাহ পাকের কোরআন শরীফটা তেলাওয়াত করতে দাও। বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবেসেছেন সাহাবারা আমার নবীকে। আমার নবীর একটা সাহাবী ছিল হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একটা সাহাবী ছিলেন। এত ধনী ঘরের ছেলে, যে জামাটা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার ওই জামাটা আর গায়ে দেয় না। যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর ওই জামাটা গায়ে তোলে না। মক্কা শরীফে যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে, কিছুক্ষণ পরে কেউ হেঁটে গেলে দাঁড়িয়ে বলে দিত, এই রাস্তা থেকে মুসআব বিন উমাইর হেঁটে হেঁটে গেছে। কেন? এত দামি খুশবু মাখতেন, মক্কা শরীফে অত দামি খুশবু কেউ মাখতে পারতো না। এত ধনী ঘরের সন্তান। নবী পাকের কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষর মধ্যে উনি একা জানাকে সব থেকে বেশি আমার নবী পাকের মতন দেখতে ছিল। যদি বললেন সুবহানাল্লাহ। এক লম্হার জন্য আমার নবী পাকের চেহারা দেখলে, একটা মুহূর্তের জন্য, একবারের জন্য নবী পাককে দেখে দিওয়ানা হয়ে গেলেন। জোরে বলুন, আর জোরে বলা গেল না। সব ছেড়ে দিয়ে হিজরাত করে মদিনা শরীফে চলে গেলেন। আমার নবী যখন নববী শরীফে সাহাবাদের ওয়াজ করতেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন নবী পাকের সামনে থেকে হেঁটে হেঁটে চলে যেতেন আর নবী পাকের সামনে এসে বৈঠকে বসতেন, নবী ওনাকে দেখলে ঝরঝর করে কাঁদতেন। আমাদের নবী পাকের নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরত। সাহাবারা বলতেন, হুজুর কেন কাঁদেন? হুজুর আপনি কেন কাঁদেন? আমার নবী কাঁদতেন আর বলতেন, সাহাবারা এটা আমার মুসআব বিন উমাইরকে একটু দেখো না, একটু ওকে দেখো। আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি, যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয়। আর আজকে একটু ওকে দেখো, আল্লাহ আল্লাহ রাসূলকে ও এত ভালোবেসে ফেলেছে। ছিঁড়া ফাটা জামা, মাথা চুলটা উস্কো খুস্কো জামা, ছেঁড়া ফাটা তালি দেওয়া তাপ্পে দেওয়া চাদর, ছেঁড়া ফাটা চাদর গায়ে দিয়ে ঘুরছে। যেই ছেলে যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না, ওই ছেলে আজকে আল্লাহর রাসূলের ভালোবাসায় ছেঁড়া জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই নবী সাহাবারা কি ভালোবাসা দিয়েছেন নবীকে। আমাদের নবীকে কাফেররা বলছেন নিবংশ। আহা, বললেন না,
নবীকে কাফেররা বলেন নিবংশ। মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে? মনে হয় এটা আপনাদের? আল্লাহ পাক কোরআন শরীফের একটা সূরা নাজিল করে দিলেন, সুবহানাল্লাহ বলে। সবথেকে ছোট্ট সূরা, 3টি আয়াত। আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিবার জন্য একটা সূরা নাজিল করে দিলেন। আল্লাহ পাক আমার নবীকে কিন্তু আগে বলেন নাই ইন্না শানিয়াকা হুয়াল আফদাল, না। আল্লাহ আমাদের নবীকে আগে খুশি করে বলেছেন, হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না নিশ্চয় আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। দেবো না, দিয়ে দিলাম। জোরে বল, জোরে বলবেন না। সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, साकिया कौसर करम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे। जोरे बोला गया ना, हम पिएंगे वो पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। बसाइस उम्मीद पर सो रही हूँ, बसाइस उम्मीद पर, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में चेहरा दिखाने आएंगे, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाबों में बिगड़ी बनाने आएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম, যে হাউজে কাউসারের পানি আমাদের নবী নিজে হাতে করে আমাদের করে পান করাবে। জোরে বলবেন না। আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে, বলেন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আহলিয়া আল আওলাদ আমাদের ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মোমেন মুসলমানের নসিবে আমার নবীর নূরের হাতের হাউজে কাউসারের পানি আল্লাহ কবুল করে দেন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে বলেন ফসল্লি, ফসল্লি হাবিব আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। নামাজ আর কুরবানি কার জন্য? কথা বলে না। আল্লাহ পাক কোরআন শরীফ অপর জায়গায় জিকির করেছেন, কুল হাবিব আপনি বলে দেন ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়াই আমার হায়াত, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ফসল্লি, হাবিব আপনি নামাজ পড়ুন। আমাদের বাড়ির ছেলেরা নামাজ পড়ে না, আমাদের বাড়ির ছেলেরা এখন নামাজ পড়ে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? খালি জুম্মা দিনে যায় ওই 2 রাকাতের জন্য, তবু আবার মাঝে মাঝে 1 রাকাত ছেড়েই যায়। কথা বলে না,
রাকাত রাস্তায় খেলো, এক রাকাত ইমামের পিছনে হলো, মোনাজাতটা সিঁড়িতে দাঁড়িয়ে হলো। শুক্রবার মসজিদে ইমাম সালাম ফেরালে দেখবেন পিছনে কিছু জুতো পড়ার বালুতে ঘষড়াবার আওয়াজ হচ্ছে, মানে সময়টাও নাই মসজিদে বসে একটু মোনাজাত করব। জুতো পরে সিঁড়িতে দাঁড়িয়ে আছে, ইমাম যেই মোনাজাত শেষ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়ে গেল। বাকি নামাজ না আছে বাদাল জুমা, না আছে আখিরে যোহর, না আছে সুন্নাতুল ওয়াক্ত, না আছে নফল। মসজিদে আগে গিয়ে না আছে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, দুই দুই রাকাত করে সুন্নাতে গুলি, না আছে ক্বাবলাল জুমা, 4 রাকাত সুন্নাত। কখন যায়? যখন ইমাম খুতবা সেরে তাহরিমা বেদে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তি খুতবার আগে মসজিদের মধ্যে প্রবেশ করবে, খুতবার আগে আল্লাহ পাক কিছু ফেরেশতা বানিয়েছে, যাদের এক হাতে সোনার কলম, অপর হাতে রূপোর খাতা। তাদের নামগুলি আল্লাহ পাকের হুকুমে এই রূপোর খাতার উপরে সোনার কলম দ্বারা লিপিবদ্ধ করতে থাকেন, যারা জুমার দিন খুতবার আগে মসজিদের মধ্যে প্রবেশ করে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? অত তাড়াহুড়ো কিসের? ক্লাবে গেলে মন চায় না উঠে ঘরে আসতে, কথা বলে না? এটা হ্যাঁ বলে কষ্ট হয় আপনাদের, রাগ হয়ে গেল। কে বলবে? না বললে কে বলবে? তাড়িয়ে দিয়ে না, রাগ করে না। ভালোবাসাতে যুবক ঘুরিয়ে ঘুরে না বুঝালে কারা বুঝাবে? ভালো হবার জন্যই তো বসে আছেন রাত 2:45-এর সময়। যদি ভালোবাসা না থাকতো এত কষ্ট করে বসে থাকতেন না। মন না ঠিক না? যদি মানার ইচ্ছা না হতো এত মেহনত করে এখানে বসতেন না। ভালোবাসেন বলেই বসেছেন, মানে অন্তরে ভালোবাসা নিয়েছেন যে আমি একটু ভালো হব। আল্লাহ ছেলেদের নসিব আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। কি অবস্থা! ক্লাবে গেলে পা ওঠে না। মা ফোন করলো, আইনা বাবা ভাত খাবো, ভাত কষিয়েছি, মা যাচ্ছি 15 মিনিট। ও বাবা, আধ ঘন্টা হয়ে গেল। কিরে বাবা, আর 10টা মিনিট দাও মা। ওর মন ক্লাব থেকে আর বার হয় না, যেন দড়িতে পাটা কেউ ক্লাবে পাচিরের সঙ্গে বেঁধে রেখেছে। আর মসজিদে গেলে থাকতে ভালো লাগে না, বার হতে পারলে বাঁচে। যেন মনে হচ্ছে কি আযাব হচ্ছে মসজিদে। চায়ের দোকানে 1 কাপ চা খাবার নিয়ে থেকে 3 কাপ হয়ে গেল, এখন উঠতে মন চায় না। কেন? তাস খেলছে পাশে, নিজে না খেললে বসে বসে দেখছে কি সুন্দর খেলছে রে, কায়দা আছে কিন্তু। কথা বলে না? এটা হ্যাঁ গো দেন, ওই শুকনো শুকনো খেলবে, বেট লাগা 50 টাকা দে, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। ঠিক বলছি না ভুল বলছি? মসজিদে গেলে থাকতে ভালো লাগে না, আর চায়ের দোকানে গেলে উঠতে ভালো লাগে না। কেন? ওই চায়ের দোকানের সামনে তো ছোট্ট টেবিল একজন বসে লটারি বিক্রি করছে, চা খাচ্ছে আর দেখছে, এই টিকিটের নাম্বারটা মিলেছে কি দেখো তো। কথা বলে না? ভালোই লাগছে দেখতে তো। 5 বারের একবার উবো পকেট থেকে কিছু বার করে আমার 2-4টে দিয়ে দে না, দেখি কি হচ্ছে। খালি নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহকে ভয়ও লাগলো না। যুবক, কিসে তোমার এত দাদাগিরি? কিসের এত মাস্তানি তোমার? গত 1 সপ্তাহ আগে ফেসবুকে একটা ছবি দেখলাম। একটা সময় ছিল বিগত কয়েক বছর আগে পৃথিবীর মানচিত্রের নাম করা একজন কুস্তিগীর ছিলেন। ছবি দেখলাম, প্যাকাটি হয়ে গেছে। যেই লোকটাকে দেখলে ওর অপর দিকে কেউ ভয়ে নামতো না, ওর সাথে কুস্তি খেলবে, সেই ব্যক্তিটা ছবি দেখলাম প্যাকাটি হয়ে গেছে। ক্ষমতা, দাদাগিরি, মাস্তানি থাকবে না। একদিন তুমি এমন হবে বিছানায় উঠে নিজের ক্ষমতায় বসতেও পারবে না। যেমন দুধের বাচ্চা, মাসুম বাচ্চা কাঁথাতে পিচ্ছাপ করেছে, পটি করেছে, পটি গায়ে মেখেছে, হাতে মেখেছে, ওই হাতটারে মুখে দিয়েছে, গায়ে দিয়েছে, ও জানে কি মাখছে। ও কথা বলছে না কেন? জানে। কিছু কিছু আমাদের সমাজের লোক বয়স্ক হয়ে এমন অবস্থা হয়েছে, নিজের বিছানায় পটি করে গোটা গা মেখে ফেলেছে। হাসো না, মজাক করো না, আমি তোমাকে মজাকের জন্য বলি না। কি ভাবছেন আপনি? দাদাগিরি দিলে ক্ষমতা হয়ে গেল,
মাস্তানি দিলেন, 5 বার পেট নামলে উঠতে পারে না, 3 বার বমি হলে শুয়ে আছে দুদিন, জ্বর হয়েছে একা দাঁড়াতে পারে না, একজন ধরে ধরে হাঁটায়। ঠিক বলছে না ভুল বলছে? যা বলে উঠলে মাথাটা কেমন চক্কর দিচ্ছে রে, মানে কি হলো, কমজোর হয়ে গেছে। কোন ছেলেটা? যে ছেলেটা রাস্তায় দাবিয়ে দাবিয়ে বেড়াতো, 3 দিন জ্বর হলো আর একা উঠার ক্ষমতা নাই, হয়ে গেল। কিসের এত গরম তোমার? মসজিদে গেলে থাকতে ভালো লাগে না, কিছুক্ষণ বসে ইবাদত করি, আর ক্লাবে আসলে বার হতে ভালো লাগে না, এই লক্ষণ তো ভালো না। 4 ঘন্টা ফেসবুক ঘাঁটতে পেরেছো, মেসেঞ্জার ঘাঁটতে পেরেছো, উইচ্যাট করতে পেরেছো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পেরেছো, মেসেঞ্জারে মেসেজ করতে পেরেছো, ইনস্টাগ্রামে ভিডিও দেখতে পেরেছো, টুইটারে মেসেজ করতে পেরেছো, ফেসবুকে ভিডিও দেখতে পেরেছো, ইউটিউবে ভিডিও দেখতে পেরেছো, আর আধ ঘন্টা জেগে ফজরের নামাজ পড়তে পারো না? কথা বলছেন না কেন? আর আধ ঘন্টা জেগে ফজরের নামাজ পড়তে পারো না? 4-5 ঘন্টা তো ভালোই তুমি ফোন ঘাঁটলে, কই ঘুম পেল না তো? যেই মুয়াজ্জিন আল্লাহু আকবার, কিসের ঘুম এসে গেল? যেই মুয়াজ্জিন আল্লাহু আকবার, এবার ফোন রেখে দে, শুচ্ছে মানে ঘুম ধরে গেছে, লক্ষণ তো ভালো না। কথা বলছেন না কেন? রাগ হচ্ছে আপনাদের? রাগ করলেন আপনারা? ভালো হন, ভালো হয়ে যান। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম কিছুই আমাদের কাজে আসবে না। ওই সময়টা ওতে না দিয়ে যদি তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আমলটা আমাদের কবরেও কাজ দেবে, কিয়ামতেও কাজ দেবে। আরে বলো, জোরে বলে বলেন আল্লাহুম্মা আমিন। ভালো হয়ে যাও। কাদের পাল্লায় পড়েছো তোমরা? কাফেরদের মতন ড্রেস করেছো, কাফেরদের মতন চাল করেছো, কাফেরদের মতন চুল কেটেছো, কাফেরদের মতন হাতে বালা ঝুলিয়েছো। কে শিখিয়েছে গুলো তোমাকে? একটা যুবক ছেলে হাতে একটা বালা পরে ঘুরছে। কি রে, কালকে খেলা দেখেছিস? বিশ্বকাপ খেলা, ওই প্লেয়ারটা হাতে বালা পরেছিল। কার ভক্ত? কথা বলে না। কার ভক্ত? পেরিয়ারের ভক্ত। কি চুল কাটলি রে, দেখিস ওই দেশের ফুটবল প্লেয়ারটা। কার ভক্ত? বলে কার ভক্ত? পেরিয়ারে। কি জামা পরলি রে তুই, কি জামা পরেছিস? পাইনি রে, দোকানে নেটে অর্ডার দিয়ে কিনেছি। ওই সেই সিনেমার হিরোটা অরিজিনাল না হলো, ডিজাইনটা কিন্তু এক। কার ভক্ত? হিরোর ভক্ত। কি ভাবছেন কিয়ামতে নবীর কাতারে দাঁড়াবেন? কে বললো আপনাদের? দুনিয়ায় চলবেন কাফেরের মতন, আর কিয়ামতে দাঁড়াবেন নবীর কাতারে? মিথ্যা কথা বলি। আল্লাহ রাসূল বলেছে, মান তাশাবি কওমিন ফাহুয়া মিন, যে কওম, যে দল, যে দল অনুসরণ করবে, কিয়ামতে হাসরটা তার সাথে হবে। দুনিয়ায় ঠিক করে নেন কার কাতারে কিয়ামতে দাঁড়াবেন? কাফেরের কাতারে, বেঈমানের কাতারে, জাহান্নামের কাতারে, না ওলিয়া আল্লাহদের কাতারে দাঁড়িয়ে রাসূলুল্লাহর কাতারে বেরিয়ে যাবে? দুনিয়া থেকে ঠিক করে নাও। অত সহজ হয়? মাথা থেকে পা পর্যন্ত কাফেরের মতন সাজিয়েছো, আর কিয়ামতে আশা করছে নবীর কাতারে দাঁড়াবে। ঠিক বলছি না ভুল বলছি? করলেন আপনারা? ভালো হয়ে যান। আমাদের বাড়ির মা বোন গুলি, কিছু কিছু মেয়ে এত নোংরা হয়ে গেছে, কিছু কিছু আমাদের বাড়ির মহিলা এত বিয়াদব হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আগে বাজারে কাপড়ের দোকানে বিক্রি হতো 3 পিস। 3 পিস মানে একটা ওড়না, একটা সালোয়ার, একটা পাজামা। এখন 2 পিস হয়ে গেছে, আর ওড়না দেয় না, পরে না তো দিয়ে কি করবে? এখন আমাদের বাড়ির মেয়েগুলি, এদের আর ওড়না লাগে না, এরা এত অভদ্র হয়েছে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? এরা এত নোংরা হয়েছে, নাউযুবিল্লাহ। আবার ওড়না যদি একটা নাই, তেমন দড়ি পাকানো, এই দড়ি বিক্রি হচ্ছে, সরু সরু দড়ি, এই গলায় দিয়ে একটুখানি ঘুরিয়ে দিল, হয়ে গেল ওড়না। এখন বাজারে কিছু বোরকা বার হয়েছে, ওগুলো পরা হারাম। কিছু বুঝতে পারছেন না? বাজারে কিছু বোরকা বিক্রি হয়, ওগুলো ব্যবহার করাটা হচ্ছে হারাম।
কেন বলেন তো? যে বোরখাগুলি ব্যবহার করলে মানুষকে ওই মহিলাটার প্রতি আকৃষ্ট বেশি করা হবে, গোটা শরীরে টাইট একদম। ওলামা হাজরাতরা ভুল বললে বলেন, আমি অন্যায় করে সংশোধন করে নেবো, আমি ভুল ফতোয়া দিলে কেন ফেরত নেবো না? আমি তো চাই না আমার দুটো কথায় সমাজে ফিতনা হোক, না মিথ্যা মেসেজ কেন আপনাদের করে আমি দেবো? সানাউল্লাহ সিদ্দিকে যদি ভুল হয় বলবেন, অবশ্যই আমি আমার ভুল অন্যায় স্বীকার করব, কোনো আমার অসুবিধা নাই। ঠিক যদি বলি ভালো হয়। সমাজে দোকানগুলিতে বোরকা বিক্রি হয়, যে বোরকাটা মহিলাটা পরেছে ও শরীরের সঙ্গে পুরো মিশে গেছে, ওই বোরকাটা আল্লাহ শরীয়তে পরা হলো হারাম। কেন? আপনি বোরকা পরছেন পর্দার জন্য, ও তো আপনি বেপর্দা বেশি হয়ে গেলেন। যে বোরকা পরেছেন যুবককে বেশি আকৃষ্ট করেছেন আপনার দিকে। আল্লাহ রাসূল বলেছেন পর্দার হুকুম আল্লাহর বিধান, ফরজ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হেফাজতের জন্য। যে বোরকা পরেছেন অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভালো করে বোঝা যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, মজাক করার জন্য আপনাকে সানাউল্লাহ সিদ্দিকী বলেন। ভালো কিছু কিছু ছেলে এমন প্যান্ট পরে, আমাদের কিছু কিছু ছোট ছোট ভাই আছে, কিছু কিছু ছেলে আছে এত টাইট ফিটিং প্যান্ট পরেছে, ছেলেরা মাটিতে বসতে পারছে না, ইস্তেঞ্জাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে কাফেরদের মতো। কথা বলছেন না কেন? রাগ করছেন আপনারা? কিছু কিছু ছেলে এত টাইট ফিটিং প্যান্ট পরেছে বসতেও পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করছে। পানি নিয়ে অনেক পরের গল্প, বসেই তো পানি দিচ্ছে কি? ওই প্যান্টটা ওই যুবকদের জন্য পরা আল্লাহ শরীয়তে হারাম। আল্লাহ আমাদের ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দান করে, বলেন আমি। আল্লাহ আমার বোনগুলিকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান করে, বলেন না আমি। জলে বলা গেল না, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন না? কিসের শত্রুতা নামাজের সাথে আমাদের? কাফেররা নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে, ইহুদিরা নামাজ পড়ে, নাসারারা নামাজ পড়ে। নামাজ কারা পড়ে? নামাজ মুমিন মুসলমান পড়ে। জোরে বলুন। কাদের জন্য নামাজ রেখে দিলেন? পড়বে। আপনি মুমিন মুসলমান ইসলামের ঘরে জন্ম নিয়ে নামাজ পড়েন না? আল্লাহ রাসূল বলেছেন as-salatu ইমাদুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। জোরে বলুন। আজকে বেলুনে আপনাদের এই যে মাহফিল, ছোট হুজুরের হাতে মাদ্রাসা, সুবহানাল্লাহ বলেন। ছোট হুজুরের হাতের মাদ্রাসা, ঠিক না ভুল বলছি মুরব্বি বাপেরা? মাদ্রাসাটা দিকে লক্ষ্য রাখবেন আপনারা। ছোট হুজুরের হাতের প্রতিষ্ঠান। হিফজ বিভাগটা, মক্তব বিভাগটা বন্ধ না হয়ে যায়, হিফজ বিভাগ মক্তব বিভাগটা বন্ধ না হয়ে যায়, বাচ্চাগুলি যেন কোরআন শরীফের তালিমটা এখান থেকে পায়। মনে রাখবেন, আল্লাহর ওলির হাতে মাদ্রাসা আপনার মুরব্বীরা সম্মান করে নিয়ে এসে গ্রামে কায়েম করেছেন। কথা ঠিক বললাম না ভুল বললাম? তাদের উত্তরসূরি আপনারা আছেন, তাদের আলাউলাদ আপনারা। আপনাদের মুরব্বীদের রক্ত পানি করা পয়সায় এই দান, ঠিক না বল? বন্ধ না হয়ে যায়, লক্ষ্য রাখবেন। নবী বলে as-salatu ইমাদুদ্দিন। এই যে বেলুনি মাহফিলটা হচ্ছে, কি সুন্দর প্যান্ডেল করেছেন, খুঁটি আছে। মাহফিলের প্যান্ডেলের খুঁটি আছে, আমার দিকে তাকান, আছে। যদি এই খুঁটিগুলি না থাকতো, উপরে ছাউনিটা এত সুন্দর থাকতো বলে মনে হয় আপনাদের? আমাদের নবী বলে as-salatu ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হয় কি করে? নামাজি হয়ে যা। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, মানুষ যখন মারা যায়, মানুষের লাশটাকে কবরে দাফন করে দেওয়া হয়। দুটো ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেয়, মুনকার নাকির। এই দুটো ওনাদের নাম। মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। মুনকার গোত্রের অসংখ্য ফেরেশতা, নাকির গোত্রের অসংখ্য ফেরেশতা। মুনকার গোত্রের ফেরেশতাকে মুনকার বলে, নাকির গোত্রের ফেরেশতাকে নাকির বলা হয়। ও যুবকেরা, মুনকার নাকির দুটো ফেরেশতা চলে আসে, বান্দা বান্দির মাথা দেখতে কবরে যাবে। ও যুবকেরা, দুটো ফেরেশতা দেখতে পাবে মাথা দিকে কে জানো নুরানি চেহারা ধরে দাঁড়িয়ে আছেন। ফেরেশতা দুটো জানিয়ে দেবেন, শুনে যান, শুনে যান, এই বান্দা বান্দির
কবরে মাথার দিক থেকে যেতে না তিনটে প্রশ্ন হবে, মার রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তিনটে প্রশ্ন হবে। ও যুবকে মাথার দিক থেকে জানিয়ে দেবে, এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে যেতে দেবো না, মাথার দিক থেকে ঢুকতে দেবো না। ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবেন, কে আপনি বাধা দেন, আমাদের করে যেতে দেন না। আল্লাহ পাকের হুকুমে জবাব দিয়ে দেবে, আল্লাহ পাকের মালাইকারা, আমি অন্য কেউ নয়, আমি গোলাম। নামাজ জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দুনিয়ায় আল্লাহ নামাজ ফরজ করেছেন, এই বান্দা বান্দি আমাকে আদায় করেছে, আল্লাহ তো খুশি হয়ে গেছে, আমার চেহারা দিয়েছে। এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে যেতে দিচ্ছে না। জোরে বলো, কে হলো কবরের সাথী? কে হলো? কে হলো? কে হলো? নামাজ। জোরে বলো। আমাদের নবী বলে, আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। আলহামদুলিল্লাহ বললেন না? নামাজই হয়েছে। এখন আবার ইদানিং নতুন করে এই এলাকায় কি খবর, নতুন করে কিছু কিছু ছেলে ইমাম সাহেব সালাম ফেরার এইদিকে উঠে উঠে চলে যাচ্ছে। আছে এলাকায়? ও বাবা, এই ছেলে কোন হাতে কি বলতে, হুজুরটা জানো তুমি? চা খেয়ে চলে এলে হুজুরটা যেন একটা মানতে পারে জানা, মায়া মায়া ভালোবাসা গলায় ঝুলিয়েছ, মায়া নেই। আর তোমার কাছে চা খাওয়া তার বসে কেন? ফোন ঘাটছে পাশে বসে বসে। কি বলে? সরে বসো, সরে যাও। হুজুরের পাশে বসে হুজুরের ফোন কাটছে। এলাকায় কিছু কিছু ছেলে খালি ইমাম সালামটা ফিরিয়েছে, কথা বলে না, মুনাজাত করে না। তা না করলো না করলো, দোয়া যদি নাই চাই আস্তাগফিরুল্লাহ, সে কাফের না। না, যাকে তাকে কাফের বলতে নাই, তার ব্যাপার, তার দোয়ার দরকার নাই, তার দোয়ার দরকার নাই। কিন্তু ওই মসজিদের বাইরে গিয়ে গোল টেবিল করে বলছে দোয়া করা বেদাত। এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? এই অধিকারটা আপনি কোথা পেলেন? তিনটে ভিডিও থেকে হুজুর হয়ে গেলেন। মোবাইলের ফোনের ভিডিও থেকে হুজুর হয়েছো, ফোনের ভিডিও থেকে ডক্টর হতে পারো না? ডক্টর মেডিসিন দেবে, জ্বর হয়েছে, পেটে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, সর্দি, কেন চলে গেলেন ধোলার হাটে গিয়ে 2 ঘন্টা অপেক্ষা করে 5 জনের পরে নাম এসে সিরিয়ালে 500 টাকা ফি দিয়ে ডক্টর দেখিয়ে 700 টাকার ওষুধ কিনে ঘরে আসলেন? কি দরকার? 2 ঘন্টা ওয়েট করতে হবে না, এখান থেকে যাওয়া আসা 30 টাকা গাড়ি খরচাও করতে হবে না, আর 500 টাকা ফি দিতেও হবে না। মোবাইল আছে, নেট চালু করো, গুগলে বা ইউটিউবে গিয়ে ভয়েসের জায়গায় ক্লিক করে বলে বাচ্চার জ্বর ভালো ওষুধ, বলে দেখেন একবার। ফালতু কথা বলি না আপনাকে, বাচ্চার ছোট 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 ছেলেগুলো কি হয়েছে জানেন? কি বলছে? ভালো কার্টুন, কথা বলে না। আমাদের বাড়ির ছেলেগুলো কি হয়েছে জানেন আপনারা? আপনি আমি জানি না, ওরা জেনে বসে আছে। ভালো ভালো কার্টুন দাও তো, কথা বলে না। মানে ছেলেগুলো জীবন ধ্বংস করে ফেলেছে। কে করলো? মায়ের পেটে মোবাইলের কোর্স করেছিল নাকি? 2 বছরের ছেলেটা শিখলে কি করে? কে শিখালো? বাবা। ছেলেটাকে মাঝখানে শুইয়ে একদিকে বাবা একদিকে মা, দুজনের হাতে 2টো ফোন, মাও ফোন কাটে বাপও কাটে, ছেলেটা দুজনকে দেখছে কি হচ্ছে এটা। ঠিক বললাম না ভুল বললাম? ট্রেনিং তো ওইখানেই হয়ে গেল। কে শিখালো? বাপ মা শিখিয়েছে। ছেলে মেয়েগুলিকে ফোন ঘাটা বাপ মা শিখিয়েছে। আপনি ফোনে বলেন ওষুধ দিয়ে দেবে, কিনে খাইয়ে দেন, ডক্টর কেন দেখাতে গেলে? মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিতে পেরেছো, মোবাইলের ভিডিও থেকে ডক্টর হয়ে ওষুধ দিতে পারো না? কথা বলছেন না? চাচার পেটে যন্ত্রণা হচ্ছে, অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, নার্সিং হোম হসপিটালে ভর্তি গেলে 40,000 নেবে। কেন দেবেন? কেন 40,000 খরচা করবে? ইউটিউবে গিয়ে ভয়েসের জায়গায় ক্লিক করে নেটটা চালু করে বলে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, বলে দেখেন একবার, পুরো ভিডিও লিস্ট চলে আসছে। যে কোনো একটা পছন্দ করে দেখলাম 20 বার দেখে, মেডিসিন ঔষধ ফার্মাসি দোকানে গিয়ে একটা এইটুখানি ছুরি পাওয়া যায়, 200-250 টাকা দাম, খুব দাম। মেডিকেল ডিপার্টমেন্টের ছুরি, ওটা কিনে দেবেন।
আর সচরাচর এখন সেলাই করছে না, আটা দিয়ে টিচ করে দিচ্ছে, ওই টিচ আটাটা কিনে দেবেন, বাড়িতে এসে চাচাটাকে বেডে লম্বা করে শুইয়ে দেবেন, ভিডিওটা দেখবেন কোথায় কাটছে, ছড়িয়ে সেখানে আপনি কিনে ফেলবেন। যা মাল ম্যাটলেস বার করেছে ভিডিওতে আপনিও তাই বার করবেন, বেশি করবেন না, করে ওই আটা দিয়ে টিচ করে দেবেন, 450 টাকায় কাজ মিটে যাবে। 40,000 কেন খরচা করবেন? মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিতে শিখেছো, মোবাইলের ভিডিও থেকে ডক্টর হতে পারো না? ঠিক বলছি না? পাকা ভালো, বেশি পাকাটা ভালো না। মোনাজাত করেন না, নাই করলেন, আমি তো আপনাকে দুটো বাজে শব্দ দ্বারা আক্রমণ করি নাই। এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? হাত তুলে দোয়া করা বেদাত, দোয়া চাওয়া বেদাত, এই অধিকারটা আপনি কোথা থেকে পেলেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, উদউনি আস্তাজিব লাকুম, সুবহানাল্লাহ বলেন, উদউনি, তোমরা আমি আল্লাহ আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের দেব। জোরে বলো। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতের তাফসীর 50টা তাফসীরের কিতাব খুলে দেখবে। ফাইজা ফারাগতা ফানসাব এই সালাতুল মাকতুবা, যখন তুমি ফরজ নামাজ থেকে ফারেগ হবে, ফানসাব মানে তোমার রবের কাছে খালেস দিলে তুমি দোয়া চাইতে থাকো। জোরে বলো। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর রাসূল বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। ওই হাদিস শরীফ এসেছে, ইল্লা ফি দুআ, দোয়ার দ্বারা আল্লাহ পাক মানুষের তাকদীরটাও পাল্টে দেন। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ উনি একটা হাদিস শরীফ নকল করেছে ওনার তাফসীরের মধ্যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা হুজুর থেকে এসেছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি, রাফা ইয়াদাইহি বা'দা সালাম, উনি বলে আল্লাহর নবী সালামের পরে দু হাত তুলেছে। রাফা ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে উঠানো, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত, নবী পাক দুই হাত তুলেছে। ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি, নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করতে। দোয়া কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাযিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, হে রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। জোরে বলো। নবী পাক ফরজ নামাজের পরে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করতেন, আর আপনি বলতে হাত তুলে দোয়া করা বেদাত। খবরদার, অভ্যাসগুলি ভালো না। রাগ যদি আমার উপর হয়, আমার থেকে দূরে চলে যান। ভালো যদি আমাকে না লাগে, চলে যান আমার থেকে দূরে, কোনো কষ্ট নাই। হকটাকে অস্বীকার করছেন কেন? সত্যকে ইনকার করছেন কেন? খবরদার, যাত্রার ভিডিও দেখবেন না। কথা বুঝছেন না? বোঝেন না? আমাদের সিলসিলার ছেলেগুলো একটু বেশি পাকা হয়েছে, যুবক ছেলে জলসা দিয়ে পাকা হয়েছে। এই বক্তার সেই বক্তার ভিডিও দেখে ফোন নম্বর নিয়ে খালি হবে, দেখে দাও কাকে দাওয়াত করলেন, কে ওটা চেনেন না, ভিডিও দেখেছি, দাওয়াত করলেন কেন? কোন দল, কোন মত, কোন আকীদা লোকে চেনেন, কেন দাওয়াত করলেন? ঠিক না ভুল বলছি? আপনি যাকে দাওয়াত করছেন কোন আকীদার আলেম ও জানেন, আপনি দাওয়াত করলেন কেন? তিনটে গজল শুনলে দাওয়াত করতে হয়, পাঁচটা রসিকতায় হাসি কথা বললে দাওয়াত করতে হয় না? তাদের স্টেজে তো আমাদের তুললো না, তাদের স্টেজে তো ফুরফুরা সিলসিলার আলেমদের দাওয়াত করলো না, তার স্টেজে আমি উঠতে পারলাম না, আমার স্টেজে সে কোন অধিকার উঠবে? ভাগ আমি করিনি, না আমি ভাগ করিনি। কিছু বক্তা ঘুরছে, ওনার দাদা হুজুর কেবলার সামনে বাজে কথা বলে। আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার এক ফাঁসে কাছে বেয়াদব, বিদেশ থেকে পড়াশোনা করে এসে ভাবলাম ভালো হবে একটুখানি, কদিন আগে ভিডিও দেখলাম দাদা হুজুর কেবলার সম্পর্কে নোংরা কথা বলছে। তার বাপ এতদিন বাজে কথা বলেছে, এখন কুঁকড়ে গেছে, এখন ছেলে শুরু করেছে। স্বভাব পাল্টালো না কেন ভাই? তোমাদের পীর কেলে, তোমাদের ওকেলে আমি তো কিছু বলিনি। ভণ্ড ফাঁসে বেরেলি বার হয়ে যাবে, কিছু ভণ্ড ফাঁসে বেরালি বার হয়েছে। আমি হককে কিছু বলিনি না, হক যদি হন আপনার গায়ে লাগবে না, ফাঁসে হলে গায়ে লাগবে। হক যদি হন গায়ে লাগবে না, ভণ্ড হলে গায়ে লাগবে। আমি হক, গোটা পৃথিবীতে যত হক আছে সব আমার অন্তরে, যেই নামেই তারা হোক হক। আমি গোটা পৃথিবীর সমস্ত হককে আমি সম্মান করি, আল্লাহ রসুলের জন্য আমি তাদের ভালোবাসি। সুবহানাল্লাহ বলে।
কিছু ভণ্ড বেরেলি বার হয়েছে, ফুরফুরা শরীফের নাম শুনলে ওদের গা যেন জ্বলে। কথা বলছে না? তুমি কবরে গিয়ে সেজদা করাবে, তুমি পীরের পায়ে সেজদা করবে, কোন শরিয়াতে দলিল তুমি দিয়েছো? আল্লাহ পাককে ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা করাটা হচ্ছে হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা করা হচ্ছে হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সেজদা করা হলো শিরক, শিরককারী হলো মুশরিক কাফের। পীরের কবরে সেজদা, পীরের পায়ে সেজদা কে শিখিয়েছে তোমাকে? তুমি সুন্নি, তুমি হলে শয়তান। তুমি সুন্নি না, না তুমি হলো ফাসিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিরীহ নিরীহ লোকগুলোর ঈমান ধ্বংস করে দিচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোকগুলোর ঈমান ধ্বংস করে ফেলছে। আলেম সেজে জালেমের মতন কাজ করছো। দাদা হুজুরের বিরোধী করছো, দাদা হুজুর ওয়াহাবি, দাদা হুজুর যদি ওয়াহাবি হয় গোটা পৃথিবীতে সুন্নি বলে কেউ থাকবে না। আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী আমাদের প্রিয় মুর্শিদ, আমার দাদা হুজুরকে কিছু বর্তমান ভণ্ড বেরেলি বলে দাদা হুজুর নাকি ওয়াহাবি। নাউজুবিল্লাহ বলে। জানার সারাটা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাতে ঝান্ডা তুলে রক্তটা পানি করে আল্লাহর রাসূলের সুন্নিয়ত জিন্দা করার জন্য কাটিয়ে চলে গেলেন। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? কিছু ভণ্ড ফাসিক, কিছু ভণ্ড বেরেলি বার হয়েছে। দাদা হুজুরের দরবার বেরেলির দরবার নাই, ওয়াহাবির দরবার নয়। দাদা হুজুরের দরবার বেরেলির দরবার নয়, গোলাপি ওয়াহাবিদের দরবার নয়। কোন পীর যারা ওয়াহাবি হলে ওয়াহাবি হয়ে যাবে, কোন পীর যারা বেরেলি হলে বেরেলি হয়ে যাবে। মুজাদ্দিদুল জামানের দরবারটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? যাদের জবান থেকে আমার দাদা হুজুর কেবলা সম্পর্কে বাজে বাজে শব্দ চয়ন হবে, তাকে দাওয়াত করে স্টেজে বসালেন, লজ্জা লাগে না? আবার বলছে সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, দূরে চলে যান, দাওয়াত করবেন না। হকের সম্মানটা তো রাখে। ঠিক বলছি না ভুল বলছি? মজবুত হন। কোনদিন তারা তো আমাদের দাওয়াত করে তাদের স্টেজে বসাই না, আমার স্টেজে তার অধিকারটা হয় কি করে? ঠিক না ভুল বলছি? যাদের জবান বলে দাদা হুজুর ওয়াহাবি ফুরফুরা ভ্রান্ত দল, সে আলেমগুলোকে আপনার দাওয়াত করতে পারেন? আমার দাদা হুজুরকে গোমরা মনে করেন, দাদা হুজুরকে গোমরা মনে করেন, দাদা হুজুরকে ওয়াহাবি মনে করেন, দাদা হুজুরকে ফাসিক মনে করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও বাংলা জমিনে গিয়ে আমার আবু বকরকে আমি নবী আমার সালামটা পৌঁছে দাও। আর আমার আবু বকরকে আল্লাহ এই জামানার জন্য মুজাদ্দিদ করেছেন। জোরে বলা গেল না? রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ আমাদের করে সুবুদ্ধি দান, আল্লাহ ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আমি আবার বলছি, কোন হকের বিরুদ্ধে আমি নয়। যদি কেউ ভাবেন ওটা আপনাদের মিথ্যা হবে না, হকের বিরুদ্ধে সানাউল্লাহ সিদ্দিকী হকের বিরুদ্ধে না, আমি হকের পক্ষে। গোটা পৃথিবীর যেই নামে হোক, হক যদি হয় আমরা সকলকে ভালোবাসি। ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক হুকুম করলেন, হাবিব ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। এবার আল্লাহ আমাদের নবীকে খুশি করে বলছেন, হাবিব ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার শানে গোস্তাকি করেছে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুউন নাসাল, তারাই হলো লেজ কাটা, আপনি না। আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলো, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা তৈরি করে। ভালো হন, ভালো হন, ভালো হন। অন্যায় করে ফেলেছেন, আল্লাহর কাছে চোখ ভরা পানি লেখা দেন, ক্ষমা করবেন কে? মাফ করবেন কে? যদি আল্লাহ আমাদের মাফ না করতেন, কোরআন শরীফে আশা দিয়ে বলতেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। ভালো হয়ে মায়েরা, মেয়েরা, বোনেরা তওবা করে, খালেজদের ছেলেরা, যুবকেরা ভালো হয়ে যায়। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা